পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ তুলে গেল কয়েকদিন ধরে ব্যাপক অস্থিরতা ছড়িয়েছে খাগড়াছড়িতে। বিক্ষোভ আর সহিংসতার ঘটনায় সেই প্রতিবাদ রূপ নেয় গোলাগুলিতে। এতে ৩ জন নিহত এবং পুলিশ ও সামরিক বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে জনমনে বিরাজ করছে আতঙ্ক। তবে এই উত্তেজনার মূল কারণ কি, আর কারাই বা এই অস্থিরতার ইন্ধন যোগাচ্ছে, এ নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করে। গত ৬ দিন ধরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় চলছে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এর মধ্যে রোববার বিক্ষোভ ও সহিংসতায় গুইমারা বাজারে ৩ জনের মৃত্যু এবং ১৩ সেনা সদস্য ও ৩ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হন। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করেন, একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। সোমবার রাজধানীর পুরাতন রমনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন। জাহাঙ্গীর আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ঘিরে ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনেই খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতার ঘটনাগুলো ঘটছে। এ ঘটনা যাতে না ঘটে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে গুলি করছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য সহযোগিতা দরকার বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের অধিকাংশকেই নিরাপদভাবে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুগ্ম ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বর্তমানে জনমনে বিরাজ করছে আতঙ্ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।